আপনারা দেখবেন যে কোনো দরবারের তাদের দরবারের সুলতানের আদব, দরবারের রাজাদের আদব কি রকম হবে, কি নিয়ম হবে, সেই নিয়ম, সেই আদব, নিয়ম নীতি নির্ধারণ করে সেই দরবারের রাজা এবং সুলতান। কিন্তু দরবারের রিসালতের আদব, দরবারের রিসালতের আদব বিশ্বনবী শিক্ষা দেন নাই। দরবারের রিসালতের আদব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলের আদব কি হবে, তার দরবারের আদব কতটুকু হবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু। তিনি, ওনার কণ্ঠটা একটু বড় ছিল, অন্যান্য মানুষের তুলনায় বড় ছিল, তাই তিনি রাসূলের দরবারে কোনো কিছু আরজ করলে একটু উচ্চ আওয়াজে কথা বলতেন। তো একটু উচ্চ আওয়াজে কথা বলতেন, আল্লাহ রাসূলের দরবারে এসে তিনি একটু উচ্চ আওয়াজে কথা বলতেন। সেই উচ্চ আওয়াজের কথা বলাটা আল্লাহর কাছে অপছন্দ হয়ে গেল। এই জন্য আল্লাহ সূরা হুজরাতে আয়াত নাজিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা শুনো শুনো, তোমরা যদি আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। অর্থাৎ তোমাদের নামাজ, তোমাদের রোজা কোনো কিছুই কাজে আসবে না যদি আমার রাসূলের সামনে তোমরা উচ্চ আওয়াজে কথা বলো। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকের এই ঐতিহ্যবাহী মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই শুকরিয়া আদায় করে সকলে একটি উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরও লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে ইয়া রাব্বি, আমাকে আপনার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করুন। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করলেন এবং ঈসা নবী তিনি আবার এই দুনিয়াতে আসবেন, কিন্তু তিনি নবী হয়ে আসবেন না, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এই দুনিয়াতে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, তাজদারে মদিনা নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি প্রথমে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ তার হাবিবের দরবারের আদব, তার হাবিবের আদব কতটুকু হবে সেই আদব নিয়ে কথা বলেছেন। আপনারা দেখবেন যে কোনো দরবারের তাদের দরবারের সুলতানের আদব, দরবারের রাজাদের আদব কি রকম হবে, কি নিয়ম হবে, সেই নিয়ম, সেই আদব, নিয়ম নীতি নির্ধারণ করে সেই দরবারের রাজা এবং সুলতান। কিন্তু দরবারের রিসালতের আদব, দরবারের রিসালতের আদব বিশ্বনবী শিক্ষা দেন নাই। দরবারের রিসালতের আদব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলের আদব কি হবে, তার দরবারের আদব কতটুকু হবে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু। তিনি, ওনার কণ্ঠটা একটু বড় ছিল, অন্যান্য মানুষের তুলনায় বড় ছিল, তাই তিনি রাসূলের দরবারে কোনো কিছু আরজ করলে একটু উচ্চ আওয়াজে কথা বলতেন। তো একটু উচ্চ আওয়াজে কথা বলতেন, আল্লাহ রাসূলের দরবারে এসে তিনি একটু উচ্চ আওয়াজে কথা বলতেন। সেই উচ্চ আওয়াজের কথা বলাটা আল্লাহর কাছে অপছন্দ হয়ে গেল। এই জন্য
আল্লাহ সূরা হুজরাতে আয়াত নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা শুনো শুনো, তোমরা যদি আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। অর্থাৎ তোমাদের নামাজ, তোমাদের রোজা কোনো কিছুই কাজে আসবে না যদি আমার রাসূলের সামনে তোমরা উচ্চ আওয়াজে কথা বলো। সুবহানাল্লাহ। এতটুকু আদব রক্ষা করার কথা আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে। এই রাসূলের সাথে যারা বিয়াদবি করে তাদেরকে আল্লাহ সাথে সাথে আল্লাহ নিজে অ্যাকশনে নেমে যান। আপনারা জানেন কাল শ্রেষ্ঠ শয়তান আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছিল। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস হোক এবং তার উভয় হাত পর্যন্ত ধ্বংস হয়ে যাক। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছিল। সেই আবু লাহাবের মৃত্যু হয়েছে, কঠিন মৃত্যু হয়েছে। আবু লাহাবের সমস্ত শরীরে বসন্তের মতো কিছু গুঠা, বসন্ত প্লেগ রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করেছিল। তার মৃত্যুর পর 3 দিন পর্যন্ত তার লাশ তার ঘরে রয়েছে। তার প্রতিবেশীরা তো দূরের কথা, তার ছেলেরা পর্যন্ত তার লাশ দেখতে যায়নি। মানুষকে টাকা দিয়ে ভাড়া করে এনে তাকে কবর দেওয়া হয়েছিল এই আবু লাহাবকে। পারস্যের সম্রাট খসরু পারভেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি মুবারককে ছিঁড়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আল্লাহর সাথে সাথে অ্যাকশনে নেমে গেলেন। বছর যেতে না যেতেই আল্লাহ পারস্যের সম্রাট খসরু পারভেজের আকাশচুম্বী অট্টালিকাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, কারণ সে আল্লাহর রাসূলের সাথে বিয়াদবি করেছে। কাজেই রাসূলের সাথে বিয়াদবি করলে কেউ কোনো কিছু করতে পারবে না, আল্লাহ সাথে সাথে অ্যাকশনে নেমে যান। আজকে আমাদের দেশেও কিছু গুস্তাখে রাসূল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে খাটো করার জন্য তাদের জবান এবং তাদের কলম দিয়ে দিন রাত প্রচেষ্টা চালাচ্ছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে খাটো করার জন্য দিন রাত লেগে আছে, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার পর নাকি মাটির সাথে মিশে যাবেন, পচে গলে মাটির সাথে মিশে গেছেন। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। অথচ হাদিসে কুদসিতে এসেছে, হারামাল্লাহু আলাল্লাহি আন তাকুল আজসাদাল আমবিয়া। আল্লাহ মাটিকে হারাম ঘোষণা করেছেন যে নবীদের শরীর ভক্ষণ করা সম্পর্কে। অর্থাৎ মাটি কোনো নবী রাসূলের শরীর ভক্ষণ করবে না, এটা নবীদের জন্য হারাম। আল্লাহর রাসূল যে তিনি তার কবরে জীবিত আছেন এর অসংখ্য দলিল প্রমাণ হাদিসে রয়েছে। তার মধ্যে কিছু দলিল পেশ করব আপনাদের সামনে। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন মেরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যাচ্ছিলেন, তখন বিশ্বনবী তিনি দেখতে পেলেন নবী মুসা তিনি তার কবরে নামাজ পড়ছেন। তিনি দেখতে পেলেন নবী ইউনুস তিনি তার কবরে তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি মুসা নবী তিনি তার কবরে জীবিত থাকতে পারেন, তিনি তার কবরে নামাজ পড়তে পারেন, যদি নবী ইউনুস তিনি তার কবরে জীবিত থাকতে পারেন, তালবিয়া পাঠ করতে পারেন, তাহলে কেন আমাদের নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত থাকতে পারেন না? অবশ্যই তিনি কবরে জীবিত আছেন, কারণ মেরাজের রজনীতে
মসজিদে আকসাতে যখন বিশ্ব নবী নামাজ পড়েছিলেন, 2 রাকাত নামাজ পড়েছিলেন, সে 2 রাকাত নামাজের মুসল্লি ছিলেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম, এবং সেই 2 রাকাত নামাজের ইমাম ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে থেকে বোঝা যাচ্ছে যে সকল নবীদের সর্দার হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীদের সর্দার। তাহলে যদি নবী মুসা যদি তিনি তার কবরে জীবিত থাকতে পারেন, তাহলে নিঃসন্দেহে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কবরে জীবিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আরবের জন্য পাঠানো হয় নাই, তাকে শুধু আরবের জন্য পাঠানো হয় নাই, তাকে শুধু মুসলমানদের জন্য পাঠানো হয় নাই, তিনি এসেছেন গোটা বিশ্বের জন্য। তিনি এসেছেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, চেচনিয়া, বসনিয়া, অর্থাৎ পৃথিবীতে যত দেশ আছে সকল দেশের জন্য এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজান হয়ে গেছে, এখানে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।